হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখো কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ভাত ভাজা। তো আমার যখন দিনের ভাত একটু বেশি হয়ে যায় তখন আমি মাঝে মাঝে রাত্রেবেলায় ডিনারে এই ভাত ভাজা করে দিই। তো এই ভাত ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, আমার বড় ভালোবাসে। তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি বাদামগুলো লাল লাল করে ভেজে নিলাম। এরপর বাদামগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি একটু আলু কুচি, গাজর কুচি, একটু বরবটি কুচি দিয়ে দিলাম। এখন যেহেতু বরবটি অ্যাভেলেবেল তো আমি বরবটি দিচ্ছি। আর শীতকালে আমি বিনস দিয়ে থাকি। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। এরপর আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এটা ভেজে নিচ্ছি, লাল লাল করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে একটুখানি সুগার ফ্রি দিচ্ছি। আমি সুগার ফ্রি দিয়েই বেশি চেষ্টা করি খাবার করবার। তো সুগার ফ্রি দেওয়ার পর বাদাম দিয়ে ভাতটা আমি দিয়ে দিলাম। যেই ভাতটা আমার বেঁচে ছিল সেই ভাতটা আমি দিনের ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ে একটু ডিম ভেজে নেব। আমার মেয়ে ভাত ভাজাতে একটু ডিম দিলে ওর খুব ভালো লাগে, তো আমি ওকে ডিম দিয়ে মিশিয়ে করে দিই। কিন্তু আমার হাজব্যান্ড আবার ডিম খায় না, ওই জন্য ওরটা আলাদা রাখি। এরপর আমি আমার মেয়েরটা ডিমের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ওরা দুজনেই এটা খেতে খুব ভালোবাসে। সে ডিনারে করে দিলেও খেয়ে নেবে, আবার কখনো ব্রেকফাস্টে দিলেও খেয়ে নেবে। তো এটা আমার মেয়ের জন্য আমি করে নিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ডের ডিম ছাড়া দুজনকে দুটো প্লেটে সাজিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার রেসিপিটা?